আরো হাজার মনির আসবে। নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। রক্তবীজ 2 এখন পুরো বাংলায় আগুন লাগিয়ে দিয়েছে। তার মেন কারণ শুধু একটাই, সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর বিকিনি স্যুট। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এর আগে মনে হয় না কেউ বিকিনি করে কোনো সিনেমাতে আমরা দেখেছি কাউকে। তো এটা প্রথমবারের জন্য দেখছি, দেখে বেশ ভালোই লাগছে। আর আমরা যে ইয়ং জেনারেশন তাদের জন্য এটা ভালোই, কারণ আমরা বরাবর দেখে এসেছি সাউথে বা ভোজপুরি বা আমাদের বলিউড সবখানেই চলছে বিকিনি পরে। বাট এখানে কেন চলবে না? অনেকে এটা নিয়ে ক্রিটিসিজম করছে, কিন্তু কেন চলবে না? পড়তেই পারে, আমাদের নায়িকারা পড়ুক, আমরা দেখবো, তাতে অসুবিধার কোথায় আছে? দেখাক নায়িকা, নায়িকা। আর একটা কথায় দিখেগা তবে তো বিকেগা। তো এটা তো অসুবিধার তো কিছু কারণ থাকা উচিত নয় কারোরই। মেন হাইপ তো বিকিনি। চলো এবার একটু মুভিটা নিয়ে গল্প করে নিই। মুভিটাতে যেটা দেখাচ্ছে, যেখানে মেন ভিলেন সেটা হচ্ছে কিন্তু অঙ্কুশ। তার কিন্তু চেহারাটা রিভিল করা হয়নি, অঙ্কুশের চেহারাটা রিভিল করা হয়নি। আর অঙ্কুশ এখানে দেখাচ্ছে একটা স্নাইপার। আমরা দেখবো অঙ্কুশকে এর আগে ভিলেনের চরিত্রে দেখিনি, বেশ ভালো লাগবে দেখে। এরপর তো আবিরের ব্যাপারে কথা বলি। আবিরকে যে মাস একটা অবতার দেওয়া হয়েছে, এটা দারুণ লাগছে। এর আগে পর্যন্ত আবিরকে ওই আমরা দেখতাম আর কি নর্মাল একটা হিরোর মতো, কিন্তু এখানে একটা মাস চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়েছে, যেটাতে খুবই ভালো লাগছে দেখে। আর এই সিনেমাটাতে কিন্তু আগের বারে বাজেট ছিল 4.5 কোটি টাকা, এইবারে বাজেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সিনেমাটার। তো বাজেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য লার্জ স্কেলে শ্যুট করা হচ্ছে সিনেমাটাকে, এবং সিনেমাটা আরামসে যে কোনো সিনেমা টক্কর দিয়ে দেবে। তো এই সিনেমাটা তো অবশ্যই হলে গিয়ে দেখতে হবে, এবং আমার তো দেখে মনে হচ্ছে আমি তো অলরেডি ট্রেলার থেকে ভেবেই নিয়েছি এই সিনেমাটা অবশ্যই সিনেমাটা দেখতে যাবো। আপনারা কী করবেন সেটা অবশ্যই জানাবেন। আপনারা যদি মিমি চক্রবর্তী ফ্যান হন, তাহলে এখানে কমেন্টটা অবশ্যই লিখবেন যে হ্যাঁ আরও দেখতে চাই বিকিনি পরা শ্যুট, এবং বাংলায় খুলুক, বাংলা নিজের মেয়েকেই চাই, আমরা দেখতে চাই।